হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবার একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালবেলা থেকে। আর এখন দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বসে আছি বাইরের খাটে। তো এখানে বসে বসে বাইরে দেখছিলাম, এত রোদ কি বলবো। আর যা পরিমাণে গরম পড়েছে তার বলার নয়। সব সময় কিন্তু আমাদের পাখাটা চলতেই আছে। এই ঘর নয় ওই ঘর, ওই ঘর নয় সেই ঘর, এরম করতেই আছি আমরা। তো অনেকক্ষণ বসে বসে মানে বাইরের দিকে মানে দেখছিলাম। দেখার পরে ভাবলাম যে বসে থেকে কোনো কাজ নেই, এবার কিন্তু আমার কাজবাজ শুরু করতে হবে। তো তার জন্য চলে আসলাম আমার ঘরে। আর এখানে কিন্তু আমি সমস্ত কাজটা করার আগেই কিন্তু তোমাদের সবসময় বলে থাকি, আমি কিন্তু আমার বিছানাকে আগে গুছাই। তো যে পরিমাণে রোদ মানে বেরোচ্ছে, তোমরা বুঝতেই পারছো এই ভিডিওটাতে এত রোদ। তো সকালবেলা আর খুলি না, তো একটু বেলার দিকে খুলি, কারণ সকালের দিকে না আমাদের পুরো বিছানার মধ্যে রোদটা পড়ে। তো তার জন্য আমি সকালবেলাটায় না খুলি না পর্দাটা, তো অনেকটা বেলার দিকে খুলি। তো বেলার দিকেই আমি গুছাচ্ছিলাম, তো ওর জন্য খুলে দিলাম। আর এত পরিমাণে রোদ আর গরম, থাকা যাচ্ছে না গাইস। মানে কি বলো তো, এখনও কিন্তু মানে সেই পরিমাণে গরমটা পড়েনি, এখনও বাকি আছে গরম পড়া। এই গরমে যদি এরকম হয়ে যায় তাহলে বলো, এরপরে তো আরও গরম আছে, তখন কি হবে আমাদের। তো যাই হোক, এরপর চলে আসলাম এই ঘরের বিছানাটা গুছাতে। এই ঘর বলা ভুল, এটা ডাইনিং রুম। তো এখানে হচ্ছে খাটটা রাখা হয়েছে, আমার দেওর আর কি ঘুমায়। তো ওখানে আর কি বসে থাকা হয়, একটু চা খাওয়া হয় এরকম আর কি। তো তার জন্য ওখানটা একটু গুছিয়ে নিলাম। আর চাদরটা বেশ কয়েকদিন ধরে আমার গুছানো হচ্ছিল না, মানে চেঞ্জ করা হচ্ছিল না, তো তার জন্য আমি চেঞ্জ করে নিলাম। আর এখন যেহেতু বাবা মা নেই, তো বাবা মা হচ্ছে গ্রামের বাড়িতে, ও কিছু কাজ আছে তার জন্য আর কি বাড়িতে নেই, গ্রামের বাড়িতেই আছে। তো তার জন্য এখন দেওর কিন্তু ঘরের ভিতরেই ঘুমায়, বাইরে খাটে আর কিন্তু ঘুমায় না। তো তার জন্য বাইরের খাটটা আর আমার গোছাতে হয় না। তবুও আমরা কিন্তু বসে থাকি, বসে চাটা খাই, আবার গল্প টল্প করি বাইরের খাটটাতে। তো ওর জন্য একটু গুছাতেই হয়। তো তার জন্য আর অনেক দিন ধরে ভাবছিলাম যে চাদরটা চেঞ্জ করব, তো করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে করে নিলাম। আর ওদিকে বিছানাপত্র গুছিয়ে কিন্তু আমি চলে এসেছি আমার ঘরগুলো সব ঝাড় দিয়ে দিতে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর যেহেতু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এখন করে বলেই থাকি যে আমরা এই ঘরটা ছেড়ে দেবো, হ্যাঁ আমরা এই ঘরটা ছেড়ে দেবো, তো তার জন্য আর কি সেইভাবে কোনো রকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করা হয় না। আর যেহেতু আজকে আসবে বাবা মা, আর বাড়িতে কিছু কেনাকাটা ছিল না, মানে সবজি টবজি কেনাকাটা ছিল না। তো আমি বাজারেও যাই না, যেহেতু বাবা মাই বাজারে যাই, বাবা মাই বাজার থেকে সব কিছু কেনাকাটি করে। তো ওর জন্য আর কি আমরা কেউ বাজারে যাই না। আর এই উচ্ছেটা ছিল অনেক কদিন আগের, বাবা মা যখন ছিল তখন বাজার করে দিয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে এই যে উচ্ছেটাই আছে। তো আমরা যেহেতু তিনজন ছিলাম, আমি উচ্ছেটা খেতে ভালোবাসলেও ওরা কেউ খেতে ভালোবাসে না। তো তার জন্য আর কি আমি উচ্ছেটা করিনি। আজকে যেহেতু বাবা মা আসছে, তো বেলার ট্রেনে আসবে, মানে 3টে বেজে যাবে আস্তে আস্তে। তো ওর জন্য আর কি ভাবলাম যে আজকে উচ্ছে আলু ভাজা করি, আর ডিমের কষা কষা, আর হচ্ছে করব ডাল। তো ওর জন্য আর কি সব কিছু কেটে নিয়েছি, উচ্ছে আলুটা কেটে নিয়েছি, ওদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিলাম। আর যা পরিমাণে গরম পড়েছে, আমি কিন্তু স্নান টান করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর আজকে করেছিলাম শ্যাম্পু। আর দেখো, স্নান করার পরে যে রান্নাটা করছি না, এত গরম, একবার করে এসে আমি মানে বসছি, এত গরম লাগছিল কি বলবো। এরপর দেখো, এখানে কিন্তু আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। ডিম কটা ছাড়িয়ে নিয়ে এবার হচ্ছে করে নেব ডিমের ঝালটা। আর এখানে কিন্তু ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন ডিম সিদ্ধ যেহেতু হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। আর এখন এই যে ডিম সিদ্ধটা ছাড়িয়ে নেবো। তো চলো, আমি বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
কি আমার রান্নাবান্না দেখলে তোমরা, আমি কিন্তু সেইভাবে ভালোভাবে আর কি রান্নাবান্না পারি না, কিন্তু যতটুকু পারি খাওয়ার মতো হয়, তো সবাই খেয়েও নেয়। যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ডিমের তরকারিটা, আর এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজতে। তো এটা ভাজাটা আর কি আস্তে আস্তে হোক, আর আমি হচ্ছে পাখার তলায় আর কি বসতেই হবে, এত গরম পড়েছে। আর এখানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, বাবা মাও চলে এসেছিলো। আর এখানে বাবা মা হচ্ছে আমার জন্য এনেছিল এই যে এই পাঁপড়টা খেতে আমি খুব ভালোবাসি, আর এই পাঁপড়টা এনেছিল। তো শুভজিৎকে জিজ্ঞাসা করলাম যে ও খাবে কি না, ও বললো না। আর আমরা খাওয়া দাওয়া করার পরেই খাচ্ছিলাম আমি, যেহেতু সেই জন্য বলছিল না, কিন্তু আমি খাচ্ছি দেখে ওরও আবার খেতে ইচ্ছা হচ্ছিল। তারপরে আবার আমি খেতে খেতে ওকে আবার দিলাম, ও কিন্তু মানে খাচ্ছিল। তারপরে ও পুরোটাই খেয়েছে, আমিও খেয়েছি ওর থেকে। তো এই যে দেখো, আমি ওকে দেবো, কেমন খাবে দেখো, ও কিন্তু খাবে আর ওরকম নাটক করবে, ও ওরকম করতেই থাকে। যাই হোক, আমাদের এইরকম চলতেই থাকে। তো চলো এখানে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই, আর দিচ্ছিলাম ওকে, আর খুব হাসাহাসি করছিলাম। আর এখন হচ্ছে চা খাওয়ার জন্য চা করলো শুভজিৎ। আর আমি আজকে করব মাংসর তরকারি, বাবা মা এসছে যেহেতু, ওর জন্য বাবা কিন্তু বাজার দিয়ে অনেক কিছু বাজার করে এনেছে। আর এখানে শুভজিৎ চপ এনেছিল, তো এখানে চপ চপ মুড়ি খাবে। আর এদিকে অনেক কিছুই বাজার এনেছিল, আলু পেঁয়াজ আদা রসুন, এনেছিল হচ্ছে ভেন্ডি পটল বেগুন, এইসব জিনিস এনেছিল, আর মাংস এনেছিল। তো এখানে আমি মশলা করে নিয়েছিলাম। আর আজকের মাংসর তরকারিটা শুভজিৎ করছে। তো এখানে আমি মাংসটা হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে শুভজিৎ বলল যে আমি আজকে মাংসটা করব, তো ওর জন্য ওই মাংসটা করছে। আর তোমাদেরকে একটা হাসির কথা বলি, ও মাংসটা কষানোর পরে বলছে কি যে জল দিয়ে দিবি, তারপরে কষবি। তো আমি বললাম যে কষা তো হচ্ছে, কি বলবো, ও যে পাগল, যে কষা তো হয়ে গেলেই মানুষ জলটা ঢালে, তার আগে তো ঢালে না। তা আবার জল ঢালার পরে আবার কে কষে, মাংস তো গলে যাবে একদম, পুরো ভাতের মতো হয়ে যাবে। তো এই বলে হাসাহাসি আর কি করছিলাম। তো যাই হোক, ও কিন্তু মাংস তরকারি বলো যা তরকারি ওকে কিন্তু বলে বলে দিলেও ভালোই রান্নাটা করে, খুব সুন্দর করে। আর এখন করে ও রান্নাটা পুরো কাউকে আর বলতে লাগে না, ও কিন্তু একা একা করে নেয়, ভালো করে। আর অনেক দিন পর পর অন্য কারোর হাতের রান্না খেতেও ভালো লাগে। এখানে কিন্তু মাংস তরকারি হয়েও গিয়েছিল, আর এখানে আমরা কিন্তু 4 জন মিলে খেতে বসেছি। আর আমরা কোনো দিন একসাথে 5 জন হই না, কারণ আমার দেওর অনেকটা লেটে আসে, তো তার জন্য ওর সাথে খাওয়া হয় না। তো আমরা এখানে 4 জনে খেতে বসে গিয়েছিলাম, তো খাচ্ছি। তো চলো, খাওয়া দাওয়া করার পরে আমার আর ভিডিও করা হয়নি, ভিডিওটা শেষ করা হয়নি। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। শুভজিৎ এনেছিল এই যে টক দইটা, তো লস্যি করার জন্য। গুলিয়ে দিবি তো, গুলিয়ে তারপর জল মিশাবি তো, জল দিয়ে একবারে করতে হবে। বিট নুন দিবি তো, কোথায় দেখলো কি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, এরপর ভালো ভালো ভিডিও দেবো।